শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। তো আমরা মায়ের বাড়ি এসছি, আমরা মানে মা, আমি, ভাই, সবাই এসছি। তো আমরা এসছি সকালের দিকে, তখন সকালের তো চা খাবার খাইছি। তো এখন মানে ঠান্ডার সময় হচ্ছে, তো রাত্রেবেলা খাবার আলাদা তৈরি হচ্ছে। তো অনেকে রুটি টুটি শুকনো খাবার খায়। তো আমাদের আজকে একটা জাল পিঠা, নিউ স্টাইলের জাল পিঠা বাজাবাজি এসেছি গাইস। তো রেসিপিটা হয়েছে এখানে, আমি শর্টকাটে মারি দিয়েছি, মানে দেখাইনি আমাদেরকে। এদিকে আমি শুধু চালের গুঁড়ো আর লবণ আর জল দিয়ে শুধু পাতলা হালকা করে গুলে নিয়েছি। তো তোমরা বাড়িতে বানাবে এরকম পাতলা ডো বানাবে এরকম, তো তোমরা এরকম পাতলা ডো তৈরি করে নেবে। এখানে বসে রয়েছে ভাই, দিদির ছেলে, মা। তো অনেক কটাই ভাজছে মা। তো এই দেখো আমাদের জাল পিঠে। তো আমি ভাজবো এখন দ্বিতীয় পিঠেটা, দ্বিতীয় মানে মায়ে অনেক কটাই ভাজা হচ্ছে, তো আমি ভাজবো এখন কিরম। তো প্রথমে একটা ভাজছিলাম, তো ওটা খাইয়ে আলাইছে, ওটা শিরা ফাটা হয়েছিল, তো ভালো হয় নাই। তো মানে ওটা কুত্তা খাওয়ারও যোগ্য ছিল না, তাই আমার এই দুইজন দাঁতে সাটম মাটম করে কুত্তা লাগেছে। তো তোরা খাইয়া গিলে গিলে দেখো অপমান করছে কুত্তা বলে। আমার দ্বারা হয়নি পিঠাটা, তো আবারও চেষ্টা করব বলে একবার চেষ্টা করলো, বারবার কি বলে জানো জানি না, একবার না হইলে বলে চেষ্টা করো বারবার, না কি বলে জানি না। তো বলে যে একবার না হইলো দ্বিতীয়বার চেষ্টা করো। তো দ্বিতীয়বার আবার চেষ্টা করব, তো দ্বিতীয়বার চেষ্টা করবো কিরম হয়। তো তোমরা আশীর্বাদ করো, পাশে থেকো গাইস, দেখবো দ্বিতীয় পিঠাটা কিরম হয়। আমি এখন দিব। তো কই তেলের নাটাটা দাও আমার, দাও দাও দাও, আমি ধরে দিচ্ছি, দাও তুমি এবার নেটায় নাও ওখানে। তো প্রথমে আমি চুংপুং স্টাইলে তেল মাখাই নেব। এটা সর দেখতে পাচ্ছি না, কড়াই অন্ধকার। চুংপুং স্টাইলের আমি কড়াইটাতে একটু তেল হোয়াট ইজ দিস চুংপুং? তো কাটি দিয়ে করছো তাই? কাটি দিয়ে চাইনিজ, কাটি দিলেই হলো। চুংপুং স্টাইল, চুংপুং। ঢং নাই, ঢিটাং নাই, ডালের মতন ডোটা বাপরে দেওয়ারও ঢং নাই। ওইটাকে হালকা এখন ঢাকাই দিতে হবে যাতে ভালো হয়। আমি এখন দিব, তো জানি না কিরকম হবে। পজ করো, ঢাকাই দিলাম। তো এখন পিঠাটা কিরকম হয় ততক্ষণ ওয়েট করে দেবো। গাইস এই মুহূর্তটা চলে এসেছে, 2 মিনিট হয়ে গেছে। তো আমি এখন উঠাই নিলাম। তো আস্তে আস্তে কাজ করো আর বহুত জোরে জোরে জাল দিয়েছে, ইচ্ছা করে যাতে আমার পিঠাটা না হয়, তার জন্য আমার মাও লাগাইছে ইচ্ছা করে। আর তো অল্প জাল দিয়ে পাঁচাখানা পুড়াই দেবে, মানে রুটি। বাপরে একটা পিঠে উঠাতে এত টাইম? ওটা না সেই হচ্ছে সেমি প্রো প্লেয়ার তো। হ্যাঁ, তো দেখো উঠে গেছে কত সুন্দর তাওয়া থেকে। আবার দেখতে এ রে, এই কি হচ্ছে এ রে, না তাও ঠিক আছে, এখন ভালোই আছে। আমরা এখন ওটা উঠে। এই দেখো গাইস কত সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। শীতের দিনে তো তাদের ঘুরতে এটা ভালো লাগে, চুমচুম স্টাইল। এটা একটু সাইড করে দিই, দপ্প করে দিয়ে দিই। দ্বিতীয়বার আবার ট্রাই করবো। তো আটা গুলা নাই না। আর দেখো পিঠে ভাজতে ভাজতে আমার হাতে চেহারা কালি বুঝি, কালি বলি, কালি বলি, মাখো মাখো ব্যাপার, কালি কালি। তো উনুনে রান্না করলে যা অবস্থা হয় দেখো, কালি ঝুলি হাতের মধ্যে ভোট দেওয়ার মতো কালি কালি লাগে। তো দ্বিতীয় দিয়েছি কি আসলো আবার। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আমি চলে এসেছি পাকুয়া, আমাদের মানে পাকুয়া বাজারে আসা হয়েছে মেলা দেখতে। তো আমরা এসেছি, এখানে বুড়ো গাড়া আছে, তাদের ভাই দেখছে, আর ওইদিকে আছে তোমাদের দাদা আর মা, আর ওইদিকে আছে মাসি, মেসো সবাই আছে, ওইদিকে মেসো মাসি সবাই আছে। তো ওখানে অটো নিয়ে এসেছি, অটো রাখতে, অটো পার্কিং করতে গেছে। আমরা যাচ্ছি, ওই যে পিছনে আসছে আমাদের পিছনের বগি নম্বর, আর আমি যাচ্ছি সামনে। আর এই যে মেলার গেট, আমরা এখন প্রবেশ করবো ভিতরে। দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেক কিছুই আছে।
নাম থেকে আমাদের দর্শন এবং উদ্দেশ্য পাশাপাশি আমাদের অনেক কোথায় আরো কিছু বাকি আছে যেগুলো আর এখানে আমার ভাই করতে হবে। ব্যাঙ্গালোর থেকে এসছে, হ্যাঁ ব্লগ বানাচ্ছে। আর এখানে একটা ভাইয়ের বন্ধু মেলায় চলে এসছি, তোমরা দেখতে পাচ্ছ তো এখান থেকে ঠাকুরগুলো রয়েছে, এখানে বজরংবলী আছে আর এই সাইডে পুরোই ঠাকুর আছে। তো আমরা এখন দেখতে দেখতে যাবো। তো তোমরা চন্দন নেওয়া হয়ে গেছে গাইস।